আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 103 নম্বর পৃষ্ঠায়। ইতিপূর্বে আমরা অনুশীলনী 5-এর 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এখন সমীকরণ গঠন করে সমাধান করো 13 থেকে 18 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অঙ্কটি সমাধান করি। কোন সংখ্যার সাথে 6 যোগ করলে, সংখ্যাটি কত আমরা জানি না, তাই আমরা সংখ্যাটি ধরে নিব। ধরি সংখ্যাটি x। এখন এই x এর দ্বিগুণ বলেছে, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে x এর সাথে 2 গুণ করলে হয়ে যায় দ্বিগুণ, সুতরাং দ্বিগুণ সংখ্যাটি হবে 2x। প্রশ্নে বলেছে এই দ্বিগুণ সংখ্যার সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। প্রশ্ন মতে 2x প্লাস 6 যোগ করব, প্লাস 6 সমান এই দুইটির যোগফল হবে 14। তাহলে 2x প্লাস 6 সমান 14। এখন x এর মান নির্ণয় করব, বা 2x সমান 14। 6 কে এখন বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, বা 2x সমান 14 থেকে 6 বিয়োগ দিলে থাকে 8, বা x সমান 8। x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, 2 কে অপর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এখন 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4 দুগুণে 8, সুতরাং x সমান 4। আমরা অজানা সংখ্যাটি ধরেছি x, x এর মান আমরা নির্ণয় করেছি, x এর মান হলো 4, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে 4। এটাই হলো আনসার। এখন 14 নম্বর অঙ্কটি সমাধান করব। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? 5 বিয়োগ করবে কোন সংখ্যা থেকে? সংখ্যাটি আমাদের জানা নেই। ধরি সংখ্যাটি x। প্রশ্নে বলেছে অজানা সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। আমরা অজানা সংখ্যাটি ধরেছি x, x থেকে 5 বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11। এখন x এর মান নির্ণয় করি, বা x সমান 11। 5 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, সুতরাং x এর মান হবে 11 আর 5 যোগ করলে হয় 16, অর্থাৎ 16। অজানা সংখ্যাটি আমরা ধরেছি x, x এর মান নির্ণয় করলাম 16, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে 16। এটাই হলো আনসার। 15 নম্বর অঙ্কটি সমাধান করব। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? মনে করি সংখ্যাটি x, সুতরাং x এর 7 গুণ সমান 7x। প্রশ্নে বলেছে সংখ্যাটির 7 গুণ, সুতরাং x এর 7 গুণ হবে 7x। 7 গুণ সমান 21, তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে 7x সমান 21। এখন x এর মান নির্ণয় করব, বা x সমান 21, 7 যাবে নিচে ভাগ হয়ে, 7 দিয়ে 21 কে ভাগ করলে 3 7 21, সুতরাং x সমান 3। নির্ণয়ের সংখ্যাটি হবে 3। এটাই হলো আনসার। 16 নম্বর অঙ্কটি সমাধান করব। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? সংখ্যাটি আমাদের জানা নেই, অজানা সংখ্যা। ধরি সংখ্যাটি x, x এর 4 গুণ হবে, সুতরাং x এর 4 গুণ সমান 4x। প্রশ্নে বলেছে এই 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমরা লিখি প্রশ্ন মতে 4x, 4x এর সাথে 3 যোগ করব, প্লাস 3, যোগফল হবে 23 সমান 23। এখন x এর মান নির্ণয় করব, বা 4x সমান 23 মাইনাস প্লাস 3 ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই -3।
বা 4x সমান 23 থেকে 3 মাইনাস করলে থাকে 20 বা x সমান 24 ভাগ হয়ে যাবে 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয় 4 5 20 কেটে দিলাম সুতরাং x সমান 5 আমরা অজানা সংখ্যাটি ধরেছিলাম x এর মান আমরা পেলাম 5 সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হবে 5 এটাই আনসার 17 নম্বর অঙ্কটি সমাধান করব একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা কলমটির দাম কত কলমের দাম যত টাকা আমরা এই টাকাটা কত তা জানি না আমরা এই টাকাটি ধরে নিব x মনে করি কলমটির দাম টাকা প্রশ্নে বলেছে কলমটির যে দাম ছিল তা থেকে 2 টাকা কম হলে মোট দাম হবে কত 10 টাকা আমরা লিখি প্রশ্ন মতে x বিয়োগ 2 টাকা কম তাহলে -2 সমান 10 টাকা এখন x এর মান নির্ণয় করব বা x সমান 10 2 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে প্লাস সুতরাং x সমান 12 কলমটির দাম আমরা ধরেছিলাম x টাকা আমরা x এর মান নির্ণয় করেছি সুতরাং কলমটির দাম হবে 12 টাকা সুতরাং নির্ণয়ের কলমের দাম হলো 12 টাকা অর্থাৎ 12 টাকা এটাই হলো আনসার 18 নম্বর অঙ্কটি সমাধান করব কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে দুইজনের একত্রে 25টি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে প্রথমে আমাকে কণিকার চকলেট নির্ণয় করতে হবে কণিকার কতগুলো চকলেট আছে আমাদের জানা নাই চলো অঙ্কটি সমাধান করি মনে করি কণিকার চকলেট আছে xটি কণিকার যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার আমরা লিখতে পারি সুতরাং মনিকার চকলেট আছে কয় গুণ কণিকার 4 গুণ তাহলে হবে 4xt প্রশ্নে বলেছে এই দুইজনের চকলেট একত্রে করলে মোট 25টি চকলেট হবে কণিকার চকলেট x মনিকার চকলেট 4x একত্রে করলে হয় 25টি এখন x এর মান আমরা নির্ণয় করব x এবং 4x যোগ করলে হয় 5x সমান 25 বা x সমান x এর সাথে 5 গুণ অবস্থায় আছে 5 বাম পাশ থেকে ডান পাশে নিলে গুণ থাকলে ভাগ হয়ে যায় তাই আমরা নিচে লিখলাম 5 ভাগ হবে উপরে থাকবে 25 অর্থাৎ 25 এখন 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 হয় 5 5 25 কেটে দিলাম সুতরাং x সমান 5 কণিকার চকলেট অজানা ছিল তাই আমরা ধরেছিলাম x এই x এর মান আমরা পেলাম 5 অর্থাৎ 5 সুতরাং কণিকার চকলেট আমরা পেলাম 5টি প্রশ্নে চেয়েছে কণিকার কতগুলো চকলেট আছে সুতরাং কণিকার চকলেট আছে কয়টি 5টি এটাই হলো আনসার বন্ধুরা আমরা এতক্ষণ 13 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি আশা করি এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ